জ্বালানি তেলের পর এবার অটোগ্যাস সংকটে উত্তরাঞ্চল। সৈয়দপুরের ৬টি স্টেশন সহ নীলফামারী ও রংপুরের বেশিরভাগ স্টেশনে গ্যাস না থাকায় ফিলিং স্টেশনগুলো বন্ধ। আমদানিকারক প্রতিষ্ঠানগুলো সরবরাহ না করায় এই সংকট তৈরি হয়েছে বলে জানায় ফিলিং স্টেশনের মালিকরা। আমাদের তো রেন্টে কার, আমরা ভাড়া মারি। গ্যাসটা যদি আমরা না পাই তা সেক্ষেত্রে আমাদের সমস্যা হয়ে যেতে পারে। লাস্টে বন্ধ হয়ে যাবে গাড়ি, আমাদের ইনকাম বন্ধ হয়ে যাবে, দারিদ্রতা বাড়বে। দেশের অন্যান্য স্থানের মতো অটোগ্যাসের সংকট রাজশাহীতে। নগর ও নগর প্রান্তের ১২টি পাম্পের অধিকাংশেই শেষ হয়ে গেছে সাপ্তাহিক মজুত। মালিকরা বলছেন সকলের প্রাপ্তি নিশ্চিতে পরিমিতভাবে গ্যাস দেওয়া হচ্ছে, তবে মংলা ডিপো বা ডিপোগুলোতে কোনো সংকট নেই বলে জানান ডিপো মালিকরা। আমার সামনে গাড়ি ছিল মাত্র ১৭২টা, কিন্তু এখনো দেখেন 50টা গাড়ি আমার সামনে রয়েছে। কিন্তু আমি ভোর 4টার সময় আসছি, এখন বাজে কত? এখন বাজে 12টা। তেলের খুবই বাজে অবস্থা। আজকে প্রথমবার আসলাম, কিন্তু সিরিয়াল এখনো পাইনি। বগুড়ায় আবারও দেখা দিয়েছে অটোগ্যাসের সংকট। পাম্প কর্তৃপক্ষ বলছেন মজুত শেষ হয়ে যাওয়ায় সরবরাহ বন্ধ রয়েছে। জ্বালানি তেল সংকটের পাশাপাশি অটোগ্যাসের সংকট হওয়ায় চরম ভোগান্তির কথা জানান গ্রাহকরা। এদিকে সরবরাহ ঠিক থাকলেও আগের চেয়ে বাড়তি দামে কিনতে হচ্ছে রান্নার কাজে ব্যবহৃত এলপিজি সিলিন্ডার। 7 দিন ধরে গততে থেকে নাই, একদম নাই। কিন্তু আজকে আমাদের ইমার্জেন্সি একটা গ্যাস লাগবে, তাও নাই। বাংলাদেশে তো তেলের সংকট, তেল পাওয়া যাচ্ছে না। এরকম যদি গ্যাস সংকট হয় তাহলে তো আমার মনে হয় গ্যাস অচল। ফিলিং স্টেশনের মালিকরা বলছেন 2-1 দিনের মধ্যেই সরবরাহ ঢুকে গেলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে। আফনান অপসরা, এখন। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।